যশোর বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতি অংশ নিয়ে এখন সমাধান করব। তো শুরুতে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 1 নম্বরে হেক্সাডেসিমেল, 2 নম্বরে অক্টাল এবং 3 নম্বরে বাইনারি সংখ্যা নেওয়া হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে 2 ও 3 নম্বরের যোগফল বাইনারিতে প্রকাশ করতে, এবং ঘ নম্বরে বলা হয়েছে 2 আর 3-এর মানে যে পার্থক্য সেটা যোগের মাধ্যমে অর্থাৎ 2s কমপ্লিমেন্টের মাধ্যমে করে দেখাতে হবে। তো এখন আমরা আলোচনা শুরু করছি। তো নতুন একটা ইন্টারফেসে চলে যাচ্ছি। তো গ নাম্বারে আমাদের যে মানটা দেওয়া ছিল 1 আর 2-এর, সেই মানটা আমরা আগে থেকেই করে রেখেছি। প্রথমে আমাদের ভিডিও ডিউরেশন কমানোর জন্য প্রথমে আমাদের মান দেওয়া ছিল 1। যেহেতু আমাদের এখানে 16 দেওয়া আছে অর্থাৎ হেক্সাডেসিমেল, সেহেতু আমাদের ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আমাদের 16 বলতে বোঝায় 2 টু দি পাওয়ার 4। তার মানে হলো আমাদের হেক্সাডেসিমেলের প্রত্যেকটা বিট হবে 4 বিটের। তো এই জন্যই আমরা 1কে শুধুমাত্র ওই 1 এই 0টা লিখলেই হয়। আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি, 0 দিলেই হয়। কিন্তু আমি তার আগে 3টে শূন্য কেন দিলাম? আমার হেক্সাডেসিমেলের বিট 4টা মিলানোর জন্য, যেহেতু 1 আছে এবং তার আগে আমি 3টে শূন্য দিয়ে নিলাম। ওকে, এর জন্য হবে 1010 এবং 5-এর জন্য হবে 5-এর জন্য 101, এটাই 5, কিন্তু যেহেতু ওইটা 5 হলে 3 বিটের হয়ে যাচ্ছে, 4 বিট মেলানোর জন্য আমরা অতিরিক্ত একটা বিট যোগ করে দিয়েছি। ওকে, এবং নিচে আছে আমাদের, নিচে যেটা আছে সেটা অক্টালের। অক্টাল বলতে বোঝাচ্ছে 8 2 টু দি পাওয়ার 3, এই জন্য আমাদের এখানে 3 বিটের হবে। তাহলে আমাদের 6-এর মান হলো 110 এবং 5-এর মান হলো 101। এখানে কিন্তু 3 বিট, এই জন্য সামনে একটা 0 দেওয়ার দরকার নেই। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট, এই জন্য সামনে একটা 0 দিয়ে নিয়েছি। এখন আমাদের এগুলো কি করতে হবে? আমাদের এগুলা জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে আমি যোগ করার জন্য এই মানগুলাকে এখন কি করেছি, শুধু এই মানগুলাকে এখন পাশাপাশি লিখেছি। পাশাপাশি না, উপর নিচে লিখেছি। এখন আমি তোমাদের যোগ করে দেখাবো। তো প্রথম আমাদের বিটে কে থাকছে? প্রথম আমাদের বিটে থাকছে হলো 11। 11 যোগ করলে কি হয়? 11 যোগ করলে 10 হয়। তাহলে আমাদের 10-এর আমি কি বসাবো? 10-এর আমি 0টা বসিয়ে দিব। 10-এর আমি 0টা বসিয়ে দিলাম, এবং আমাদের হাতে কি থাকে? হাতে 1 ক্যারি থাকে। তাহলে আমি 1 ক্যারি কোথায় থাকে? 1 ক্যারি পরবর্তী সংখ্যা বিটে যখন যাব তখন 1 ক্যারিটা থাকবে। এই যে আমি পরবর্তী বিটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের হাতে কি থাকবে? হাতে 1 ক্যারি থাকবে। এই একটা এখানে দিয়ে দিলাম। এই আমাদের একটা ক্যারি থাকলো, এটা আমি দিয়ে দিলাম। আমি এর আগের সংখ্যাটা মুছে দিই। এবার 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে এই বিটের জন্য, অর্থাৎ কোন বিটের জন্য? এই বিটের জন্য, হ্যাঁ, এই বিটের জন্য 1 আর 1 যোগ 0 আর 0 যোগ করলে তো 0 হয়, আর উপরে যেহেতু ক্যারি 1 আছে, তাহলে আমাদের এখানে 1 বসে গেল এই বিটের জন্য। আমি আর একটু জুম করে নিচ্ছি। ওকে, ভেরি গুড। এখানে কিন্তু আমাদের আর কোনো ক্যারি থাকছে না, এই জন্য আমি কি করব? আগের জিনিসগুলো মুছিয়ে দিয়ে, এই 1 আমার থাকার দরকার নাই। আমি এখন পরবর্তী বিটে চলে যাব। আমাদের কিন্তু আর কোনো ক্যারি থাকছে না। এই ঘরে 1 আর 1 যোগ করলে কি হয়? 10 হয়। 10-এর কি বসিয়ে দিব? 10-এর 0টা এখানে বসিয়ে দেব। আমি 0টা এইদিকে বসিয়ে দিলাম। আর আমাদের হাতে ক্যারি থাকে কত? হাতে আমাদের ক্যারি থাকে 1। এই ক্যারিটা কোথায় চলে যাবে? এই ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে, অর্থাৎ আমি এই ক্যারিটা এখানে দিয়ে দিব। কি 1 থাকে, তাহলে 0 আর 0 যোগ করলে তো আমাদের 0 হয়, আর উপরে যেহেতু 1 ক্যারি আছে, আমি এখানে 1 বসিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের কি আর কোনো ক্যারি থাকে? এখানে আমাদের আর কোনো ক্যারি থাকে না, এই জন্য আমি আর ক্যারিটা নিচ্ছি না। ক্যারিটা আমি ডিলিট করে দিচ্ছি। এইখানে আমি দেখি 0 আর 1 যোগ করলে আমাদের সিম্পলি 1 হয়ে যাবে। ওকে, আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা পরবর্তী বিটে চলে যাই। পরবর্তী বিটে কি আছে? 1 আর 1 যোগ করলে আগের মতোই 0 মানে 10 হবে। 10-এর 0 বসাবো, আর হাতে কি থাকবে? হাতে আমাদের আর একটা ক্যারি থাকবে। এই ক্যারিটা কোথায় যাবে? পরবর্তী বিটে চলে যাবে। তাহলে এখানে শুধু 0 আছে, তাহলে আমাদের 0 আছে, আগের থেকে আমাদের একটা ক্যারি ছিল, এই হলো 1। তাহলে 0 তো
একাই আছে, তাহলে 1 আর 0 যোগ করলে আমাদের কিন্তু 1ই হবে। ওকে, এরপরে আমাদের আর ক্যারি থাকে না। আর এরপরে আমাদের নিচে আর যেহেতু কোনো সংখ্যা নেই, সেহেতু যা মান আছে আমি তাই বসিয়ে দিব। আমি তাহলে এই জিনিসগুলা ইরেজ করে ফেলি, শুধু এটা ইরেজ করি আর এটাকে সরিয়ে নিয়ে যাই, এটার আর আমাদের দরকার নেই। তাহলে এখন শুধু মানগুলো আমি বসিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু আমাদের নিচের মানে যোগ করার মতো নিচে আর কিছু নাই। তাহলে এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, আর বাকি তিনটে যেহেতু 0 0 মানে 0 0 আমি আর বসাচ্ছি না। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 111 0 1 1 0 1 0। এই হলো আমাদের বাইনারিতে আমি যোগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে আমরা এখন কী করব, ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দেবো, যেহেতু বাইনারিতে 2 কেন দেওয়া হয়, বাইনারিতে আমাদের 2টা অঙ্ক ইউজ হয়, এই জন্যই আমরা 2 ব্যবহার করি। এই হলো আমাদের গ নম্বরের আনসার। গ নম্বরের আনসার আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে আমাদের বলেছে 2 আর 3-এর মানে পার্থক্যটা মানে বিয়োগটা কিসের মাধ্যমে করে দেখাতে, যোগের মাধ্যমে। তাহলে 2 নম্বরে আমাদের কে ছিল, ওই 65 ছিল। 65-এর বাইনারি কিভাবে লিখেছি, আগের মতোই আমি কিন্তু লিখেছি, যেহেতু এখানে কি আছে এখন আর দেখাচ্ছি না, 8, অর্থাৎ 8কে মানে 2 দিয়ে করলে কি হয়, 2 to the power 3, অর্থাৎ এখানে 3 বিট করে হবে। এই জন্য 6-এর নিয়েছি 0 0 1, 5-এর নিয়েছি 1 0 1, এবং 3 নম্বরের যে সংখ্যাটা ছিল সেটা বাইনারিতে দিয়ে দেওয়াই ছিল। আমাকে বলেছে 2 থেকে 3 বিয়োগ করতে। তাহলে এখন বিয়োগ করলে আমাদের মানে যাকে বিয়োগ করব, অর্থাৎ এই 3কে এখন কি করতে হবে, 3-এর 2s কমপ্লিমেন্ট করতে হবে। আরও একটা কথা, আমাদের এই যে 65 যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু 6 বিটের, আর নিচের আমাদের যে বাইনারি সংখ্যাটা ছিল সেটা কিন্তু 5 বিটের। এই জন্য আমরা কী করেছি, আমরা যেহেতু 2s কমপ্লিমেন্ট 8 বিটে করতে হয়, এই জন্য আমরা এখানে 2 নম্বরের জন্য 2 নম্বর যেহেতু 6 বিটের, এই জন্য এখানে 2টা বিট এক্সট্রা নিয়েছি এবং এখানে 3টা বিট এক্সট্রা নিয়েছি। এবার কি করতে হবে, আমাদের এই অংশটুকু 2s কমপ্লিমেন্ট করতে হবে। 2s কমপ্লিমেন্ট কীভাবে করব, শুরুতে 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্টটা কীরকম, আগে ওই মানটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ওই মানটাই এখানে আমি লিখেছি। এরপর আমাদের কাজ হলো 1s কমপ্লিমেন্টের জন্য যে কাজটা হলো সেটা হলো 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আমি তারপরও পৃথকভাবে দেখিয়ে দিচ্ছি। 0 ছিল, হয়ে গেছে 1, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। 1 হয়ে গিয়েছে 0, তারপরে আবার 0 হয়ে গিয়েছে 1, 1 হয়ে গেছে 0, 1 হয়ে গিয়েছে 0, 0 1 0 1 0 1, অর্থাৎ একের পরিপূরক বলতে বোঝায় 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, একের পরিপূরক চলে গেল। এরপরে আসি আমাদের 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকের জন্য আমাদের কি লাগবে, আমি এটা একটু বড় করে নিই। 2-এর পরিপূরকের জন্য আমাদের লাগবে, একের পরিপূরকের সাথে আমি জাস্ট একটা 1 যোগ করে দেব। তাহলে আমি প্রথমে এই বিটটা নিয়ে যদি দেখি, 1 আর 1 যোগ করলে হয় আমাদের 10। 10-এর আমি 0টা এখানে লিখেছি, হাতে আমাদের থাকে 1। এই একটা কোথায় যেয়ে যুক্ত হবে, এই একটা আমাদের পরবর্তী বিটে যেয়ে যুক্ত হবে। এখানে শুধু আমাদের 0 আছে, তাহলে 0-র সাথে কত যুক্ত হবে, এই আমাদের 1টা যুক্ত হবে। তাহলে 0 আর 1-এ এই আমাদের 1টা হয়ে গেল। ওকে, আর আমাদের তো কোনো মানে যোগের আর কিছু নাই, শুধুমাত্র এই 1 বসে যাচ্ছে, মানে শুধুমাত্র উপরের মানটা আমি বসিয়ে দিচ্ছি, আর কিছু করছি না। এই আমাদের 2s কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি এখানে যেটা ব্যাপার হলো যে মাইনাস দিয়ে রেখেছি। মাইনাস দেওয়ার কারণ হলো 2s কমপ্লিমেন্ট আমি যে সংখ্যাকে করব সেটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে 2s কমপ্লিমেন্ট করার আগে 3 নাম্বারের মানটা যোগ ছিল, প্লাস আকারে ছিল, আর যেই আমি 2s কমপ্লিমেন্ট করলাম সেটা মাইনাস আকারে হয়ে গেছে। এই কারণে আমি এখানে মাইনাস দিয়ে রেখেছি, কারণ 2s কমপ্লিমেন্ট যার করা হবে, যদি 2s কমপ্লিমেন্ট 10-এর করা হয়, 2s কমপ্লিমেন্ট করার পরে তার মানটা হয়ে যাবে -10। এবার কি করব, 2s কমপ্লিমেন্টের এই মানটাকে আমি নিচে লিখে দিয়েছি, আর এখানে 2 নাম্বারের মানটাকে লিখে দিয়েছি। কই থেকে নিয়েছি, এই যে
এইখান থেকে নিয়েছি। এবার এই দুইটার কি করব, এই দুইটার জাস্ট যোগ করে দিব। এখানে কিন্তু আমাদের বিয়োগই হচ্ছে কিন্তু যোগের মাধ্যমে। আমি যেটা এর আগেও দেখিয়েছিলাম যে 7 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে 2 হয়, কিন্তু এখন মানে 7 থেকে 5 এটা বলা যাবে না। কী বলবো, সাথে সাথে যোগ করব। কি যোগ করব? -5 যোগ করব, তারপরেও কিন্তু আমাদের আনসার 2 আসবে। অর্থাৎ এইখানে আমরা কি করছি, এখানে আমরা বিয়োগই করছি কিন্তু একটু ঘুরিয়ে বিয়োগ করছি, জাস্ট একটু কথার ঘুরিয়ে বিয়োগ করছি। তো এখন আমি করে দেখাচ্ছি এটা। তো ফার্স্টে আমাদের কোন বিটটা নিয়ে কাজ হবে? প্রথমে আমাদের এই বিটটা নিয়ে কাজ হবে। 0 আর 1 যোগ করলে আমাদের সিম্পলি 1 হয়ে যাবে। ওকে, তারপরে আমরা তার পরবর্তী বিট নিয়ে কাজ করব। 0 আর 1 সিম্পলি 1 হয়ে যাচ্ছে। তারপরে আমরা তার পরবর্তী বিট নিয়ে কাজ করব। 1 আর 1 হয়ে যাবে 10। 10-এর কি 0টা এখানে বসবে, তার মানে 10-এর 0টা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর হাতে আমার কত থাকে? হাতে থাকে এই যে এই একটা হাতে থাকে, সরি এই আমাদের একটা হাতে থাকে। কোন একটা? এই যে এই একটা হাতে থাকে, এই একটা হাতে থাকে। এই একটা কি করবে এখন? পরবর্তী বিটে যখন যোগ করব তখন ওই একটা আমাদের যোগ হয়ে যাবে। তাহলে আমি পরবর্তী বিটে চলে যাই। পরবর্তী বিটে এখন আমি কি দেব? এক্সট্রা একটা 1 দিয়ে দেবো। এই যে উপরে এক্সট্রা একটা 1 দিলাম। 0 আর 0 যোগ করলে 0ই হয়, যেহেতু পরবর্তী বিটে একটা 1 আছে আমি 1 দিয়ে দিলাম। এরপর পরবর্তী বিটে তো আর কোনো আমাদের মানে 1 দেওয়ার দরকার নেই, যেহেতু কোনো ক্যারি থাকছে না। তাহলে আমি পরবর্তী বিটে চলে গেলাম। 0 আর 1 যোগ করলে আমাদের কি হবে? 1 হবে। তার পরবর্তী বিটে আমি চলে গেলাম। 1 আর 1 যোগ করলে আমাদের আবার সেই কি হবে? এই যে 10 হবে। 10-এর কি লিখব? 10-এর এখানে 0টা বসিয়ে দিব। 0টা আমি বসিয়ে দিলাম। এখন আমাদের কি থাকবে? হাতে একটা ক্যারি থাকবে। ক্যারি কত? 1। এই 1টা কিন্তু এখন এইখানে কাজ করবে। এই যে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে 0 আর 1 যোগ করলেও 1, তার সাথে যেহেতু আর একটা 1 আছে, 1 আর 1 যোগ করলে আবার সেই আমাদের কি হবে? 10 হবে। 10-এর কি বসাবো? 10-এর 0টা বসিয়ে দিব। এই যে 0টা বসিয়ে দিলাম। হাতে থাকবে আমাদের আবার কিন্তু 1 হাতে থাকবে, কারণ এখানে আমাদের 10 হয়েছে। আবার 1 হাতে থাকবে। এরপরে আমি আবার ওই জিনিসটা, এই তীর চিহ্নগুলো একটু সরায় দিই, এগুলোকে একটু সরায় দিই। আমি আবার লিখছি। এরপরে যেহেতু আমাদের হাতে ক্যারি 1 থাকে, তাহলে আমি আবার এইটা নিয়ে সামনে এখানে যাচ্ছি। তাহলে 1 আর 0 যোগ করলে তো আমাদের কি থাকে? 1 হয়, কিন্তু উপরে যে আমাদের আর একটা ক্যারি আছে, এই ক্যারির জন্য কি হবে? 1 আর 1 যোগ করলে 10। 10-এর কত বসবে? 0 বসবে। আর হাতে যে 1 ছিল সেটা আমি পাশে বসিয়ে দেব। ওকে, তো উপরে যে ক্যারিটা ছিল সেটা আমি এখন সরিয়ে নিচ্ছি, সেটা আর আমার এখন আর দরকার নাই। আর উপরের 1টাও আমি এখন মিশিয়ে দিচ্ছি। এবার দেখো, যে ব্যাপারটা হলো, এই আমাদের এই লাইনে আমি যদি একটা বক্স করে দেখাই, 3টা লাইনে কিন্তু আমাদের এতটুকুর মধ্যে 8 বিট, কিন্তু লাস্টের লাইনে আমি মানে 2টা লাইনে আমাদের 8 বিট, কিন্তু আমাদের লাস্টের লাইনে অতিরিক্ত কিন্তু একটা বিট চলে আসছে। এই বিটকে বলা হয় ক্যারি বিট। কি বলা হয়? ক্যারি বিট। ক্যারি বিট 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে ক্যারি বিট আসলে আমাদের কি করতে হয়? সেটাকে বাদ দিয়ে দিতে হয়, অর্থাৎ ড্রপ করতে হয়। ড্রপ বা বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমি কি করব? সিম্পলি সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আলটিমেটলি আনসারটা কি হবে? আলটিমেটলি আনসারটা হবে এতটুকু। এখন যে ব্যাপারটা হলো, আমাদের যে আনসারটা পেলাম সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? পজিটিভ না নেগেটিভ, সেটা ডিপেন্ড করবে হলো কোথায় এই যে, সেটা ডিপেন্ড করবে হলো এই যে এই বিটের উপর, অর্থাৎ 8 নাম্বার বিটের উপর। 8 নাম্বার বিটে যদি 0 থাকে তাহলে পজিটিভ হবে, আর 8 নাম্বার বিটে যদি 1 থাকে তাহলে কি হবে? তাহলে হবে নেগেটিভ। তাহলে 8 নাম্বার বিটে আমি দেখতে পাচ্ছি 0 আছে, তাহলে আমাদের যে সংখ্যাটাই আসবে সেটা
পজিটিভ হবে। তাহলে আমাদের আলটিমেট আনসারটা আগে দেখি। আলটিমেট আনসারটা এতটুকু, আমি 0 0 রাখার দরকার নাই, আমি এটা কপি করে নিয়ে নিচে লিখে দিচ্ছি। ওকে, এইটা হলো আমাদের আলটিমেট আনসার। এখন এই আনসারের যদি আমি ডেসিমেল মানটা বের করতে চাই তাহলে আমি লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার, এটার মান 0 হবে, 2 টু দি পাওয়ার 1 হবে, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। তার মানে 2 টু দি পাওয়ার 4 এর মান হলো 16। 16-র সাথে কত গুণ হবে? 1 গুণ হবে, মানে 16ই হবে। 2 টু দি পাওয়ার 3 এর মান হলো 8, 8-এর সাথে কত গুণ হবে? 1 গুণ হবে, যোগ 2 টু দি পাওয়ার 2 এর মান হলো 4, 4 এর সাথে 0 গুণ হবে, তার মানে এই অংশটুকু বাদ যাবে, যোগ 2 টু দি পাওয়ার 1 এর মান হলো 2, এর সাথে 1 গুণ হবে, 2 টু দি পাওয়ার 0 এর মান হলো 1, আবার এর সাথে কত গুণ হবে? 1 গুণ হবে, যোগের মাধ্যমে। তাহলে এখন যদি আমি নিচের লাইনে করি, কত হচ্ছে আমাদের? এখান থেকে আসছে 16 যোগ 8, এটা তো আমার এই অংশটুকু শূন্য হয়ে যাচ্ছে, সরি, এই অংশটুকু আমাদের শূন্য হয়ে যাচ্ছে, যোগ 2 যোগ 1। তাহলে আমাদের কত হচ্ছে 16 আর 8-এ 24, 25, 26 আর 27। তাহলে আমাদের 27 কী হবে? ডেসিমেল আমরা লিখব 27, এবং 27টি কী হবে? একটা পজিটিভ নাম্বার। ওকে, তো এই আমরা কি করলাম, মানে পার্থক্য বের করলাম যোগের মাধ্যমে, অর্থাৎ 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। 2s কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কি করলাম? পার্থক্যটা বের করে ফেললাম। তো আশা করি এতটুকুর মধ্যে তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার আমরা ক খ নাম্বার অংশে চলে যাব। তো ক খ নাম্বার অংশে আমরা দেখছি আস্কি কোড কি এবং 10 10 যোগ করলে 100 সম্ভব কিনা। তো আস্কি কোড হলো আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যা একটা আলফা নিউমেরিক কোড। এখানে বিভিন্ন মান দেওয়া থাকে, এর আগেও আমি লিখেছিলাম এ বি সি, এগুলো ক্যাপিটাল লেটার, স্মল লেটারে, যেহেতু 1 নাম্বার ওই ফুল মিনিংটা দিয়ে দিলে হবে, আর কিছু দেওয়া দরকার নাই। 2 নাম্বার হলে আর একটু লিখতে হতো। 10 খ নাম্বারে 10 আর 10 যোগ করলে 100 সম্ভব কিনা। তাহলে আমি একটু দেখি, খ নাম্বারটা তো নিচে করে রাখার কথা, আচ্ছা সময় বাঁচানোর জন্য হয়তো বা করে রেখেছিলাম, ইরোজ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? জাস্ট যোগ করব বাইনারিতে, 0 0 0, 1 আর 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে 10 হয়। তাহলে 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে একটা ক্যারি থেকে ক্যারি এই যে সামনে বসিয়ে দিলাম। তাহলে 10 আর 10 যোগ করলে কি 100 সম্ভব? হ্যাঁ, 100 সম্ভব, কিন্তু সেটা কি যোগ করতে হবে? সেটা আমাদের যোগ করতে হবে বাইনারি যোগ, বাইনারি যোগ। এখন কেউ যদি বাইনারি যোগ না করে শুধু বীজগাণিতিক যোগ করে তাহলে কিন্তু 20 হয়ে যাবে। আমাদের অবশ্যই লিখতে হবে 10 আর 10 যোগ করলে অবশ্যই আমাদের কি হবে? 100 হবে, কিন্তু বাইনারিতে। এই জন্য আমি এখানেও কি করে দিচ্ছি, 10 মানে মানটা 2 দিয়ে দিচ্ছি, বেসটা 2 দিয়ে দিচ্ছি, যে কারণে আমাদের ভিত্তিটা 2 হলেই 100 হবে। আর যদি বেসটা নিচে মানে ভিত্তিটা 10 দিই তাহলে কিন্তু আমাদের 20 হয়ে যাবে। তাহলে আমরা লিখব 10 আর 10 যোগ করলে 100 তখনই হবে যখন আমাদের সংখ্যা দুইটি বাইনারি হবে। তো এই হলো আমাদের যশোর বোর্ড 2024-এর যশোর বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতির সমাধান। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো।